আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করছি রুই মাছের ডিম ঝুরঝুরি ভোনা। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব, নেড়ে চেড়ে যে পর্যন্ত লাল লাল না হয়ে আসবে। তো লাল লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি কুচি করা আলুগুলো দিয়ে দেব, তার সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। তারপর আমি আলুটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেব যে পর্যন্ত সিদ্ধ না হয়। তারপরে ভাজা ভাজা করে আমি এখানে খানিকটা লবণ এবং রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে ভাজা ভাজা করে নেব তেলের সাথে। তারপরে সেখানে আমি কিছু পরিমাণে হলুদ মরিচের ফাঁকি দিয়ে দেব এবং জিরা গুঁড়া দিয়ে দেব। এটাকেও আমি তেলের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। তারপর এটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে অল্প কিছুটা পানি অ্যাড করব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো পানিটা দিয়ে যখন ভালো মতো কষিয়ে নেব, পানিটা শুকিয়ে গেলে আমি এখানে মাছের ডিমগুলোকে ভালো করে চটকে রেখেছিলাম। না চটকালে এগুলো দলা দলা থাকবে, তাই আমি ভালো করে চটকে এখানে বেশ খানিকটা পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর যখন বলক চলে আসবে, তখন আমি ঢাকনাটা খুলে আমি এই পর্যায়ে ভালো মতো নেড়ে চেড়ে দেবো, যাতে আমার এখানে ডিমের দলা দলা না পেকে যায়, কারণ এটা ঝুরঝুরা হলে খেতে অনেক বেশি মজা লাগে। তাই আমি ভালো মতো নেড়ে চেড়ে এটা পানি শুকানোর আগ পর্যন্ত আমি হাই হিটে জাল দেব। তারপর যখন পানিটা শুকিয়ে আসবে, তখন এরকম লাল লাল হয়ে যাবে এবং আমি এগুলাকে আরেকটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব এবং নামিয়ে সার্ভ করে নিলে হয়ে যাবে ডিমের ঝুরঝুরি ভোনা। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।